আসসালামু আলাইকুম। আজকে আমরা পার্ট 2 অ্যাবভের ব্যবহার নিয়ে কিছু কথা বলবো। অ্যাবভ চ্যাপ্টার 5 অ্যাবভ এটা ক্লাস 2 মানে অর্থাৎ পার্ট 2। আচ্ছা, এখন আমরা চলে যাই যে অ্যাবভের ব্যবহারটা কি। অ্যাবভ হলো যে নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যা বেশি বোঝাতে অ্যাবভ বসে। নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যা বেশি বোঝাতে অ্যাবভ বসে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখে নিই। যেমন হি গট অ্যাবভ 90% মার্কস ইন ম্যাথস। সে গণিতে 90%-এরও বেশি নম্বর পেয়েছিল। একটা এক্সাম্পল দেখে নিই যে দে ডু নট অ্যাকসেপ্ট চিলড্রেন অ্যাবভ দ্য এজ অফ 10। তারা 10 বছরের বেশি বড় বাচ্চাদের গ্রহণ করে না। দেখেন এখানে উদাহরণটার সাথে কিন্তু মিলছে উদাহরণগুলো। এখানে নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যার বেশি বোঝাতে অ্যাবভ বসে। দ্বিতীয় নম্বরে আমরা যাচ্ছি 2 নম্বর, যে সংলগ্ন না হয়ে ওপরে বোঝাতে অ্যাবভ বসে। যেমন দ্য ফ্যান ইজ অ্যাবভ আওয়ার হেডস। যে ফ্যানটি আমাদের মাথার উপরে। দ্য ফ্যান ইজ অ্যাবভ আওয়ার হেডস। ফ্যানটি আমাদের মাথার উপরে। দ্বিতীয় উদাহরণটা হলো উই ওয়ার ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউডস। আমরা মেঘের উপর দিয়ে উড়ছিলাম, মানে উদাহরণ। তাহলে সংলগ্ন না হয়ে ওপরে বোঝাতে অ্যাবভ বসে। তাহলে আমরা 2টা পয়েন্ট পেলাম। তো অপর পৃষ্ঠায় যে তুলনামূলকভাবে বেশি বা ওপরে বোঝাতে অ্যাবভ বসে। যেমন রেইজ ইউর হ্যান্ডস অ্যাবভ ইউর হেড। তোমার হাত দুটি মাথার উপর তুলো। এ ম্যানেজার ইজ অ্যাবভ এ ক্লার্ক। একজন ব্যবস্থাপক একজন কেরানির উপরে। তুলনামূলক বেশি বা উপরে বোঝাতে অ্যাবভ বসে। নাম্বার 3। এখন যাই নাম্বার 4। ধরাছোঁয়ার বাইরে বা ঊর্ধ্বে বোঝাতে অ্যাবভ বসে। যেমন হি ইজ অ্যাবভ সাসপিশন। তিনি সন্দেহের ঊর্ধ্বে। এখন সাসপিশন শব্দের অর্থ হলো সন্দেহের। সাসপিশন। হি ইজ অ্যাবভ সাসপিশন। তিনি সন্দেহের ঊর্ধ্বে। হিজ লয়টি ইজ অ্যাবভ কোয়েশন। তার আনুগত্যের প্রশ্নাতীত। নান ইজ অ্যাবভ ইরিয়র। কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তো এই যে ধরাছোঁয়ার বাইরে বা ঊর্ধ্বে বোঝাতে অ্যাবভ বসে। তো এখন আমরা গেলাম অ্যাবভের ব্যবহারটা। এখন আমরা অ্যাক্রসের ব্যবহারটা জানবো। যেমন অপর পাশে, ওপারে, উধারে বোঝাতে অ্যাক্রস বসে। যেমন দ্য স্কুল ইজ জাস্ট অ্যাক্রস দ্য রোড। স্কুলটি রাস্তার ঠিক অপর পাশে। মাই বেস্ট ফ্রেন্ড লিভস অ্যাক্রস দ্য পন্ড। পন্ড তো আমরা জানি পুকুর। বেস্ট ফ্রেন্ড মানে ভালো বন্ধু। লিভস ব্রাশ করে, অ্যাক্রস মানে একটা পাশ। পুকুরের ওপারেই বাস করে আমার সবচেয়ে ভালো বন্ধু। এক পাশ থেকে আরেক পাশে বোঝাতে অ্যাক্রস বসে। যেমন গো অ্যাক্রস দ্য স্টেট। রাস্তার এপার থেকে ওপার যাও। যেমন আই ড্রিউ এ লিন অ্যাক্রস দ্য পেজ। আমি পিচটার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত একটি রেখা এঁকেছিলাম। আরেকটা উদাহরণ, দেয়ার ওয়াজ এ নাইস ব্রিজ অ্যাক্রস দ্য রিভার। ব্রিজ অর্থ রাস্তা, ব্রিজ অর্থ সেতু। নদীর এক প্রান্ত থেকে অপর পর্যন্ত একটা সুন্দর সেতু ছিল। এখন আমরা যে উদাহরণ 3, শরীরে কোনো একটি অঙ্গের উপর বোঝাতে অ্যাক্রস বসে। যেমন হি হিট হার অ্যাক্রস দ্য ফ্রেশ। সে তার মুখে আঘাত করেছিল। ইট ইজ টু টিট অ্যাক্রস দ্য ব্রাক। পিঠের দিকে একটি অসম্ভব আটসার। তাহলে আমরা এখানে অ্যাব্রোর কয়টা উদাহরণ পেলাম? 1, 2, 3, 4। আর অ্যাক্রসের উদাহরণ পেলাম 1, 2, 3। তাহলে আমরা আজকে অ্যাবভ এবং অ্যাক্রসের ব্যবহারগুলো জানলাম। পার্ট 2, এটা হলো ক্লাস 2। তো গাইস, যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা একটা সাবস্ক্রাইব করলে আমাদের অনেক হেল্পফুল হবে এবং ভিডিওটা অনেক জায়গায় ছড়বে। তো দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা। তো আজকে এই পর্যন্তই। আগামীকাল কোনো একটা ক্লাস নিয়ে ইনশাল্লাহ আসবো।